গত পর্বে দেখেছিলেন আমরা ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেক করেছি। আজকে সকালবেলায় আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে চিরাপাথার। আর এই রাস্তায় পথে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা একটু থেমে গেছি। আর আমরা এখন চলে যাব এই ইয়েলবং থেকে টুয়ার্ডস নিউমাল জংশন স্টেশনের দিকে। সেখান থেকে আমরা 15777 শিলিগুড়ি নিউ আলিপুরদুয়ার জংশন টুরিস্ট এক্সপ্রেসের ভিস্টাডোম যেটা আছে সেটারই জেনারেল করে আমরা যাব নিউমাল জংশন থেকে হাসিমারার উদ্দেশ্যে। তার আগে কিছুক্ষণ চা বাগানে আমরা সময় কাটিয়ে নিলাম। ডুয়ার্সে আসলে চারিদিক সুবৃষ্টিত এই চা বাগান দেখলে আপনার আমার মন সবারই ভালো হয়ে যাবে। আর এই সবুজ গালিচায় কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের মনকে সতেজতায় পূর্ণ করে তুলুন। আমরা সোজা চলেছি মালবাজার, আর এই ডান দিকের রাস্তা চলে গেল গাজলদোবার দিকে। আর আমরা আছি এখন ওদলাবাড়িতে। এই ওদলাবাড়ি থেকে নিউমাল জংশনের দূরত্ব হচ্ছে আর মাত্র 13 কিলোমিটার। আর তার থেকে আরও 1 কিলোমিটার দূরে চলে গেলে আমরা চলে যাব হচ্ছে মালবাজার, এবং সেই মালবাজার থেকেই ডান দিকের রাস্তা চলে যাবে লাটাগুড়ির দিকে, এবং সোজা যদি চলে যান চলে যাব আলিপুরদুয়ারের দিকে। আমরা এসে পৌঁছেছি নিউমাল জংশনের স্টেশন। সামনে এইটা হচ্ছে পুরো পার্কিং লট। আমরা এখানে গাড়ি থেকে নামলাম এবং ইউটিএস এর টিকিট কেটে নিলাম। আর সামনের এই গেট দিয়ে আমরা অভ্যন্তরে প্রবেশ করব। চলুন, ট্রেন আসার টাইম প্রায় হয়ে গেছে। আমাদের ট্রেন চলে এসছে নিউমাল জংশন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে প্রায় 2 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকেছে এই নিউমাল জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। চলুন, ট্রেন সামনে এগিয়ে যাচ্ছে, আমরাও সেদিকে এগিয়ে যাই। নিউমাল জংশন থেকে হাসিমারা যাচ্ছি আমরা এই ভিস্টাডোম টুরিস্ট এক্সপ্রেসে। সব থেকে পিছনে আছে ভিস্টাডোম কোচ। এটা হচ্ছে ভিস্টাডোম কোচ। পুরো কোচ কিন্তু ফাঁকা। তো ভিস্টাডোমের ভিতরে আমরা ঢুকছি না। এই হচ্ছে ভিস্টাডোম কোচের ভিতরে লেআউট। অনেকটাই 2x2 সিট অ্যারেঞ্জমেন্ট। আর পুরোটাই কিন্তু রিভলভিং, কিন্তু যেটা বন্দে ভারতে আছে সেটা কিন্তু রিভলভিং এখানে নেই। তো আমাদের ট্রেনের ছাড়ার টাইম হয়ে গেছে, আমরা এগিয়ে যাই। ভিস্টাডোমের পরেই আছে কিন্তু জেনারেটর, তারপরে হচ্ছে C1, এবং তারপরে হচ্ছে কিন্তু দুটো জেনারেল, এটা SLR, তার আগে লোকোমোটিভ। ও হচ্ছে ট্রেনের লেআউট। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, আমাকে জেনারেল পর্যন্ত যেতে হবে, কারণ আমরা জেনারেলের টিকিট কেটেছি। C1 এর মানে এসি রিজার্ভেশন কোচেরও না। আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা থাকে, আপনাদের কোনো সমস্যা হবে না। জেনারেল টিকিট কেটে আপনারা জেনারেলে করে কিন্তু যেতে পারবেন। আর এই হলো আমাদের ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে নিউমাল জংশন। এই ট্রেন ধরে আমি যাব হচ্ছে নিউমাল থেকে হাসিমারা পর্যন্ত। তো ট্রেনের অভ্যন্তরে আমি ঢুকছি। এই হচ্ছে ট্রেনের লেআউট। এদিকে একটা টয়লেট, এদিকে একটা টয়লেট দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, এখানকার বেসিন, কল আছে ঠিকঠাক, মোটামুটি স্বল্প দূরত্বের জন্য মোটামুটি পরিষ্কার আছে। এখানে একটা বেসিন আছে, সঙ্গে আছে আয়না। আমাদের ট্রেন ছুটে চলেছে এই ডুয়ার্সের সুন্দর চা বাগানের ভিতরে দিয়ে। আর এই সুবেষ্টিত চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন যেতে যেতে সত্যি মনটা কিন্তু গার্ডেন গার্ডেন হয়ে যায়। আর এই পথে যেতে যেতে আপনি দেখতে পারবেন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সঙ্গে নদী, নালা আর জঙ্গল তো আছেই। আমরা এবার কিন্তু ধীরে ধীরে প্রবেশ করব হচ্ছে গরুমরা ফরেস্টে। এই ডুয়ার্সের ট্রেন যাত্রা এতটাই সুন্দর যে আপনাকে বারে বারে চেঞ্জ করতে হবে, এই জানলা থেকে ওই জানলা বা এই দরজা থেকে এই দরজা। আর সেখানে আপনি পাবেন মন জুড়ানো সৌন্দর্য। কুর্তি রিভার ক্রস করছি আমরা। আমাদের ট্রেন ঢুকছে চালসা রেলওয়ে স্টেশনে।
আমাদের এই 15777 শিলিগুড়ি থেকে যেটা যাবে হচ্ছে আলিপুরদুয়ার জংশন, নিউমাল থেকে 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে চলে এসছে চালসা স্টেশনে। এটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে শিডিউল টাইম 9:25, ট্রেন বিফোর টাইমই চলে এসছে। এখন ঘড়ির কাটায় 9:24 হয়েছে। আমাদের ব্রেকফাস্ট করে দিয়েছিল হোমস্টে থেকে ম্যাগি, ভেজ ম্যাগি। সেই ম্যাগি দিয়ে আমরা এই ট্রেনের মধ্যে বসে আমরা এই ব্রেকফাস্ট সারবো। আমাদের ট্রেন চালসা ছেড়ে দিল 9:45 ছাড়ার কথা, ট্রেন ছাড়লো 10:08। আমরা চলেছি কিন্তু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ ফরেস্টের মধ্যে দিয়ে। এখানে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটেছে। রেল লাইনের ওপর হাতি চলে এসছে, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। তো এখন সেইগুলোকে আটকানোর জন্য কোনো একটা অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সামনে একটি লেভেল ক্রসিং আমরা ক্রস করব। ওই লেভেল ক্রসিংটা ক্রস করলে আমরা চলে যাব হচ্ছে টুয়ার্ড হাসিমারা হয়ে আলিপুরদুয়ারের দিকে। আর রাস্তাটা কিন্তু মানে আমার যেদিকে ক্যামেরা টাক করা আছে সেটা ধরে চলে যেতে পারবেন সোজা ঝালং বিন্দু ভিউ পয়েন্টের দিকে এবং সেদিকে। এবং আপনারা যদি চাপড়ামারি ওয়াচ টাওয়ারের সাফারি করতে যান তখনও কিন্তু আপনাকে এই যে সামনে আসছে রেলগেট, এই রেলগেট ধরেই কিন্তু যেতে হবে টুয়ার্ড চাপড়ামারি ওয়াইল্ড লাইফ ফরেস্টের সাফারি করার জন্য। টুয়ার্ড চলে গেলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ ফরেস্টের সাফারি, আর সোজা চলে গেল ঝালং বিন্দু। আর এই ট্রেনে চলতে চলতে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই জঙ্গলের মধ্যে বাইসনও দেখতে পারেন, হাতির দলও দেখতে পারেন। কিন্তু ভুলক্রমে যদি লাইনের মধ্যে হাতি উঠে আসে তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা বেশি থাকে। আর এইখানে একটি বিশেষত্ব হচ্ছে এখানে ট্রেনের হর্ন কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, একটা নির্দিষ্ট লিমিটই আছে। এবং ট্রেনের গতিও কিন্তু নির্দিষ্ট গতির মধ্যে সীমাবদ্ধ করা থাকে। চারিদিকে কিন্তু গাছপালা পুরো শুকিয়ে গেছে দেখা যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু আগুনও ধরা হয়েছে। ময়ূর ওই দেখ ময়ূর, কত ময়ূর, ওই দেখো ময়ূরের ছড়াছড়ি 1 2 3 4 5টা ময়ূরও আছে, ময়ূরীও আছে। আমরা এবার ক্রস করব জলঢাকা। আমরা ক্রস করছি এখন জলঢাকা নদী। এই জলঢাকা নদীর কিন্তু একটা বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে জলঢাকা কেন নাম হয়েছে, কেননা এটি পাহাড়ে যখন বয়ে চলেছে এমনভাবে বয়ে চলেছে যেন মনে হচ্ছে পাহাড় দুদিক দিয়ে এই জলধারাকে ঢেকে রেখেছে। আর সেই জন্যই এই নদীর নামকরণ করা হয়েছে কিন্তু জলঢাকা। আমরা ক্রস করছি নাগরাকাটা স্টেশন। এই হচ্ছে নাগরাকাটা টি এস্টেট। চাপড়ামারি ফরেস্ট ক্রস করার পরে কিন্তু ট্রেনের গতিবেগ কিন্তু বেড়ে গেল।
চিলাপাড়া টি এস্টেট। আমরা এখন ক্রস করছি বিন্নাগুড়ি রেলওয়ে স্টেশন। আমরা ক্রস করছি দলগাঁও স্টেশন। পুরো স্টেশন নতুন রূপে সুসজ্জিত হচ্ছে এই দলগাঁও স্টেশন। ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে গেল, যদিও অফিসিয়ালি এখানে কোনো স্টপেজ নেই। নিউমাল জংশন থেকে আমরা চলে এসেছি 67 কিলোমিটার দূরে মাদারিহাট স্টেশন। এটা মাদারিহাট স্টেশন। ট্রেন এখানে এসে পৌঁছানোর কথা ছিল 11টা বেজে 12 মিনিটে, 2 মিনিট লেট করে ট্রেন এসে পৌঁছেছে 11টা বেজে 14 মিনিট। আর এটা এই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন কিন্তু মাদারিহাট স্টেশন ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের হাসিমারা। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে মাদারিহাট স্টেশনে। ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে সামনে একটি ট্রেনের সঙ্গে কিন্তু এখানে ক্রসিং আছে। তো ক্রসিং হবে 12347 কামাখ্যা রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস। সেই ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। ওই ট্রেন আসলে এইখানে ক্রসিং হলেই কিন্তু আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে যাবে। আসছে 12347 কামাখ্যা রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস। আমরা এসে পৌঁছেছি হাসিমারা স্টেশনে। আমরা হাসিমারা স্টেশনে ট্রেন থেকে নেমে ওভারব্রিজ ক্রস করে বাইরে বেরিয়ে যাব। আর বাইরে থেকে কিছু গাড়ির ব্যবস্থা করে আমরা চলে যাব আমাদের চিলাপাথা রিসর্টের দিকে। আমরা চলেছি হাসিমারা থেকে চিলাপাথার উদ্দেশ্যে। এই ফরেস্টের চেকপোস্ট থেকে কিন্তু আপনার গাড়ির এন্ট্রি করে নিতে হবে। গাড়ির এন্ট্রি করে কিন্তু আপনি ফরেস্টের ভিতর দিয়ে আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন। আমরা সামনের রাস্তা ধরে এসেছি। এই সামনে কিলোমিটার মতো পথ গেলেই আপনি পেয়ে যাবেন চিলাপাথা রেঞ্জ অফিস। সেই চিলাপাথা রেঞ্জ অফিসের রাস্তা ধরে সোজা দিকে আসলেই আপনি আশেপাশে প্রচুর হোটেল পাবেন। তার মধ্যেই পাবেন হচ্ছে এই রিসর্টটি, চিলাপাথা জঙ্গল ক্যাম্প হোমস্টে। চিলাপাথা জঙ্গল ক্যাম্প হোমস্টে এই গেট দিয়ে আপনি ঢুকবেন। এই মেন এন্ট্রি। ঢুকলেই কিন্তু এখানে কিন্তু পার্কিংয়ের জন্য বিশাল বড় জায়গা আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের জন্য কোনো আলাদা সমস্যা হবে না, আলাদা কোনো চার্জ নেই, আপনার প্যাকেজের মধ্যে সেটা থাকবে। আর এখানে এসি রুম ডবল বেডের 2500 টাকা, আর নন এসি ডবল বেড রুম হচ্ছে 2000 টাকা করে। আর খাওয়া দাওয়া যদি সঙ্গে নিতে চান, খাওয়া দাওয়া পার ডে প্যাকেজ হচ্ছে 700 টাকা করে পার হেড পার ডে। আমাদের রুমের ভিজিট আপনাদের করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। ঢোকার সঙ্গে সঙ্গে দেখুন বিশাল বড় একটা বেড, তার সঙ্গে বিছানা, কম্বল, তোয়ালে, বেড সাইড টেবিল আছে, চেয়ার আছে একটা, আরেকটা চেয়ার বাইরে আছে। আর এখানে একটা টেবিলও আছে, বড় একটা টিভি আছে, যদিও আমার টিভি দেখতে হয় না। আপনারা যদি চান এক্সট্রা একটা কট নিতে পারবেন। জলের গ্লাস, জগ, ওয়াটার বোতলও দেওয়া হয়েছে। আর এখানে বাইরে একটা চেয়ার। আর এই ব্যালকনি থেকে দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশ। এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম। আমার বাদিক থেকে প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি আছে। উল্টো দিকে আছে হচ্ছে দেখুন বিশাল বড় একটা আয়না, একটা কম্বল দেওয়া আছে ওয়ার্ডরোবের মধ্যে। আর এই হচ্ছে দেখুন সুন্দর বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, 24 ঘন্টা গরম জল পাবেন। এখানেও একটি আয়না আছে, আর সঙ্গে আছে একটা বেসিন। তো আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে এসেছি। তো এই যে রেস্টুরেন্ট দেখিয়েছি আপনাদের, তো এখানে খাবারের কোয়ালিটি কিন্তু আশা করি ভালো লাগবে, কেননা ডেকোরেশনটাই আলাদা ধরনের, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, ভাত, ঝুড়ি করে আলু ভাজা, পাঁপড়, এটা আছে ডাল, এখানে আছে পটল চিংড়ি, আর তার সঙ্গে দেখুন এখানে লেবু, লঙ্কা, পেঁয়াজ। সাফারির টাইম হতে চললো, তাড়াতাড়ি করে লাঞ্চটাকে সেরে নিই। লাঞ্চ সেরে তারপরে আমরা আবার সাফারি করতে যাব।